প্রিয় ছাত্রছাত্রী, লকডাউনের জেরে অনেক দিন ধরে স্কুল বন্ধ আছে। তো তোমরা কেমন পড়াশোনা করছো জানি না, আশা করি তোমরা বাড়িতে মন দিয়ে পড়াশোনা করছো। তো এতদিন যেহেতু স্কুল বন্ধ আছে, তো পড়াশোনা তেমন কিছু আমরা পড়াতে পারছি না। তো এই ইউটিউবের মাধ্যমে তোমাদের জন্য আমি আজকে বিশেষ করে কিছু পড়ানোর চেষ্টা করছি। আজকে পঞ্চম শ্রেণীর আমি তোমাদের যে গণিত অঙ্ক বই আছে, সেই অঙ্ক বইয়ের ৭৭ পৃষ্ঠা থেকে আমি কিছু করাবো। ৭৭, ৭৮ এই কয়েকটা পৃষ্ঠা। এখানে বিষয়টা লেখা আছে, একটা গোটা মানে অখণ্ড জিনিসকে আমরা সমান ভাগে ভাগ করে কীভাবে নিব, সমান ভাগে ভাগ করে নিব। এটা বলতে গেলে বলা যাবে, এটাকে ভগ্নাংশ বলা যাবে। কি বলা যাবে? ভগ্নাংশ। তো প্রথমে বলবো যে ভগ্নাংশ জিনিসটা কি। এখানে নামটা শুনেই কিছুটা আমাদের বোঝা যাবে যে ভগ্নাংশ। প্রথমে এই ভগ্নাংশকে যদি আমরা দুটা অংশে ভাগ করি, ভগ্ন আর অংশ। ভগ্ন মানে ভাগ করা, অংশ মানে হচ্ছে কিছুটা পার্ট। অর্থাৎ একটা গোটা জিনিসকে যদি আমরা ভাগ করে নেই বা কিছুটা অংশে যদি আমরা বিভক্ত করি, সেই অংশকে আমরা ভগ্নাংশ বলবো। ঠিক আছে? এখানে মনে করো, এখানে ছবিতে তোমাদের দেওয়া আছে একটা এইভাবে একটা চিহ্ন, একটা জ্যামিতিক আকার একটা চিহ্ন আছে, যেখানে এটাকে আমরা আয়তক্ষেত্র বলবো, যেটা বিশেষ করে আমরা ক্লাস 4-এ আমরা চতুর্থ শ্রেণীতে পড়ে আসছি, যাকে আমরা বলবো হচ্ছে আয়তক্ষেত্র। মনে করো একে আমি মনে করো এইভাবে, এই আয়তক্ষেত্রকে মনে করো আমি দুভাগ করলাম। মনে করো সমান সমান দুভাগ করলাম। দুভাগ করার পরে মনে করো আমি একটি অংশকে এইভাবে একটা মার্ক করলাম বা এইভাবে একটা রং দিলাম, রং করলাম। ঠিক আছে? রং করার পরে তাহলে আমি কীভাবে লিখবো এটাকে? আমি একে আমি লিখতে পারি, কি লিখবো, যে এখানে টোটাল কতগুলো অংশ ছিল? দুটা অংশ ছিল, নিচে 2 লিখলাম। তো আমি কতটুকু রং করলাম হচ্ছে একটা অংশ রং করলাম। তাহলে এটি হচ্ছে ভগ্নাংশ। এটাই হচ্ছে ভগ্নাংশ, যে আমি কতটুকু রং করলাম, এটি একটা ভগ্নাংশ। কি এখানে আমরা বলবো সমান 2/1 ভাগ। 2/1 ভাগ অংশকে রং করা হলো, এটি হচ্ছে ভগ্নাংশ। এখানে আমরা লব কোনটা হবে? উপরের অংশকে বলবো লব, মানে কতটুকু অংশ রং করা হলো, এক অংশ রং করা হয়েছে, তাহলে লব হচ্ছে 1। আর নিচের অংশকে বলবো আমরা হর। নিচের অংশকে হলো হর, কতটুকু? 2, মানে সম্পূর্ণ গোটা অংশ কত? 2। তাহলে এখানে আমরা বলতে পারি একটা ভগ্নাংশ কিভাবে গঠিত হচ্ছে। ভগ্নাংশ গঠিত হচ্ছে লব বাই হর। ঠিক আছে? ভগ্নাংশ অনেক রকমের হয়, তোমরা উঁচু ক্লাসে গেলে পড়তে পারবে। এখানেও কিছু হয়তো আছে, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র, এইভাবে বেশ কয়েকটা ভাগ করা আছে। তো ভগ্নাংশকে আমরা কি লব বাই হর এই আকারে প্রকাশ করতে পারি। এরপরে আমরা এখানে আরো কিছু ছবি দেওয়া আছে, আমি তোমাদের আরো পরিষ্কার করে বোঝাবো। এখানে কি বলা আছে, একটা মনে করো আয়তাকার একটা জ্যামিতিক আকার বিশিষ্ট আমি সমান 4 ভাগ করলাম। মনে করো সমান 4 ভাগ করলাম। 4 ভাগ করার পর এখানে দেখো সমান 2 ভাগকে রং করা আছে। কি আছে? এই 2 ভাগ অংশকে কি করা আছে? রং করা আছে। তার মানে এখানে ভগ্নাংশটা কি হবে? ভগ্নাংশটা এটাই হবে যে এখানে সম্পূর্ণ অংশটাকে বলবো আমরা হর। এখানে কতগুলো অংশ আছে? 1 2 3 4, 4টে অংশ আছে। আর কতটুকু রং করা হলো এখানে, তার মধ্যে উপরের অংশ কতগুলো রং করা হলো? 2টি অংশকে, তো আমরা 2 লিখবো। এটি হচ্ছে ভগ্নাংশ। তাহলে আমি যদি বলি যে কতটুকু অংশ রং করা হয়েছে, তাহলে আমরা বলতে পারি সমান 4/2 অংশ রং করা হয়েছে। ঠিক আছে? বোঝা গেল?
আবার এটিকে যদি আমরা যদি 6 ভাগ করতাম, মনে করো এটা 6 ভাগ করলাম, মনে করো সমান 6 ভাগ করলাম, তাহলে কি হবে? 6 ভাগ করার পরে মনে করো আমরা রং করলাম কত ভাগ? 3 ভাগ, তাহলে উপরে 3 হবে, নিচে কত হবে? 6। এটাই হচ্ছে ভগ্নাংশ। বোঝা গেল যে উপর 3 ভাগ অংশকে রং করা হয়েছে, আর এখানে টোটাল মোট হচ্ছে 6 ভাগ অংশ। এইভাবে আমরা ভগ্নাংশকে প্রকাশ করব। আরও বেশ এখানে উদাহরণ আছে তোমাদের 78 পৃষ্ঠায়, তোমাদের 78 পৃষ্ঠায় বেশ উদাহরণ আছে। এই উদাহরণগুলো তোমরা দেখে নিয়ে তোমরা বুঝে তোমরা করবে। এখানে আমি এখানে একটা কিছু আরো উদাহরণ দিয়ে দিচ্ছি। মনে করো এটা বইয়ে নেই, হয়তো পরীক্ষায় এরকম আসতেও পারে। মনে করো একটা গোল অংশকে আমি মনে করো সমান 2 ভাগ করলাম, 2 ভাগ করে 4 ভাগ করে দিলাম। 4 ভাগ করে মনে করো এখানে আমি মনে করো 1 ভাগ রং করলাম, তাহলে আমি কি করতে পারি? কি 1 ভাগ রং করেছি, মোট হচ্ছে 4 ভাগ। এটা হচ্ছে ভগ্নাংশ। কতটুকু অংশ রং করা হলো? যে সমান 4 ভাগের 1 ভাগ অংশকে রং করা হয়েছে। এইভাবে আমরা ভগ্নাংশকে চিন্তা করব। তাহলে বোঝা গেল? আচ্ছা, এখানে মনে করো কোনটি বড় কোনটি ছোট এই বিষয়ে আমরা ভগ্নাংশ দেখব। কোনটি বড় কোনটি ছোট, এখানে বেশ সুন্দরভাবে তোমাদের পৃষ্ঠা নাম্বার চলে যাব হচ্ছে 82 পৃষ্ঠা। 82 পৃষ্ঠা কোনটি বড় কোনটি ছোট এটা একটু পরে করি। এর আগে আমরা করব হচ্ছে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ। কি ভগ্নাংশকে আমরা কি করব? লঘিষ্ঠ আকারে কি হবে? প্রকাশ করব। লঘিষ্ঠ আকারে প্রকাশ বলতে হচ্ছে ছোট আকারে। লঘিষ্ঠ মানে ছোট আকারে প্রকাশ করব। এখানে দেওয়া আছে 8/20। একে লঘিষ্ঠ আকারে প্রকাশ কি হবে? তো এখানে আমরা লব কত আছে 8, আমরা 8কে ভাগ করবো প্রথম 2 দিয়ে, কত 4 দুগুণে 8, আবার একে 2 দিয়ে, কি 2 দুগুণে 4, তাহলে কত পেলাম এখানে? 2 2 2। তাহলে আমরা 8কে ভাগ করে 8-এর যে 8কে ভাগ করে আমরা 2 2 2 পেলাম, আর কত হচ্ছে 20। এই 20কেও আমরা ভাগ করব কত? 2 দিয়ে, 10 দুগুণে 20, 2 দিয়ে কত হচ্ছে 5 দুগুণে 10, তাহলে কত? 2 2 ইন্টু 5। এই 2 কাটা গেল, এই 2 কাটা গেল, তাহলে কত? 2/5। এইভাবে আমরা ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম। এইখানে মনে রাখবে যে এখানে 8/20 আর 2/5 একই, এর মান হচ্ছে একই, অর্থাৎ সমান 20 ভাগের 8 ভাগ আর সমান 5 ভাগের 2 ভাগ একই। এগুলো এই যে 2/5 আর যে 8/20 একে আমরা বলবো হচ্ছে সদৃশ ভগ্নাংশ। ঠিক আছে? এখানে আরও আছে 16/40 আছে, এটা তোমরা দেখে নিও। আমি চলে যাব হচ্ছে 35/40 একটা আছে। 35/40 তোমাদের 82 পৃষ্ঠাতে আছে। এখানে কত আছে? 35কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি, 5 7 35, তাহলে এখানে দুটো অংশকে আমরা দুটো গুণনীয়ক নিয়ে আসবো। একটা আছে এইভাবে, তাহলে কত হবে? 5 7 35। ঠিক আছে? আর এখানে কি আছে? আরো 40কেও দুটো গুণনীয়ক আকারে প্রকাশ করতে হবে। মনে করো এখানে 8 অলরেডি দেওয়া আছে, তাহলে 8-এর সঙ্গে কত গুণ করলে আমরা এখানে 40 পাবো? 8-এর সঙ্গে অবশ্যই 5 8 40। 8 তো 8 আছে, তাহলে আমরা কি 5, বুঝে গেল? 5 8 40। এইভাবে আমরা 40কে দুটি
গুণনীয় আকারে প্রকাশ করলাম। এটা এই পাঁচ কাটা গেল, তাহলে আমরা কি লিখব? আমরা উপরে লিখব হচ্ছে 7, নিচে লিখব হচ্ছে কত 8। তাহলে 35/40 আর 7/8 একই, ঠিক আছে। এখানে আমরা এরপরে চলে যাব হচ্ছে 49/98। কত? 49 কত 98। একে দুটি গুণনীয় আকারে প্রকাশ করতে হবে। মনে করো আমরা এইখানে 49 দেওয়া আছে, তাহলে অবশ্যই আমরা 7 7 49 করতে পারি, ঠিক আছে। আবার 98 দেওয়া আছে, 98কে আমরা যদি 7 দিয়েই ভাগ করি, মনে করো 7 দিয়ে ভাগ করলাম, আমরা শুধু 7 দিয়ে ভাগ করি, 7 দিয়ে ভাগ করলে কত পাবো? 98কে 7 দিয়ে ভাগ করলে 7 থেকে 7 2 থাকলো 28, 28কে 4 7 28, কত হলো? 7 দিয়ে করলে হচ্ছে কত 14। তাহলে আমরা এই 7 কাটা গেল, তাহলে কি লিখতে পারি? উপরে কি লিখতে পারি? উপরে লিখতে পারি 7, নিচে কি লিখতে পারি? নিচে কি 14। কিন্তু একেও আমরা আরো ছোট আকারে প্রকাশ করতে পারবো, আরো একে আমরা যদি ছোট করে প্রকাশ করি, এইভাবে না করে উপরে 7 রেখে দিলাম, নিচে করে দিলাম হচ্ছে 14কে কি 7 দুগুণে 14, হ্যাঁ এইভাবে। এই 7 7 কাটা গেল, ওর উপরে কিছু না থাকলে 1 থাকবে গুণ আকারে, তাহলে উপরে 1 নিচে 2, এইভাবে করতে পারি। এরপরে আমরা চলে যাব হচ্ছে এরপরে কিছু সমস্যা সমাধান আছে। এখানে তোমাদের 83 পৃষ্ঠাতে কিছু সমস্যার সমাধান আছে। এখানে কি লেখা আছে দেখো, এখানে লেখা আছে 2/5 সমান সমান কি দেওয়া আছে? ওখানে 2 এর সঙ্গে কত 2 গুণ করা আছে, তার মানে এখানে 5 এর সঙ্গেও কি হবে? অবশ্যই 2 গুণ হবে, ঠিক আছে। তো উপরে 2 গুণ আছে, তো নিচেও 2 গুণ হবে। তাহলে আবার আমরা দেখো এখানে কি আছে? 2 এর সঙ্গে কত আছে? 3 গুণ আছে, তাহলে এখানে অবশ্যই 5 এর সঙ্গে কত হবে? এটাও 3 গুণ হবে, ঠিক আছে। আবার দেখো তাহলে এখানে দেওয়া আছে 5 এর সঙ্গে কত দেওয়া আছে? 4 গুণ, তার মানে অবশ্যই এখানে 2 তো আছে, 2 এর সঙ্গে ওখানে 4 গুণ হবে, ঠিক আছে। এখানে দেওয়া আছে 2 এর সঙ্গে কত দেওয়া আছে? 7 গুণ আছে, হ্যাঁ। এইগুলো হচ্ছে উত্তর, হ্যাঁ। দেখো এখানে 5 এর সঙ্গে 2 এর সঙ্গে 7 গুণ আছে, তাহলে এখানে 5 এর সঙ্গেও 7 গুণ আছে, এইভাবে। অর্থাৎ আমরা লবের সঙ্গে যা গুণ করব, হরের সঙ্গেও তাই গুণ করব। উপরে যা গুণ করব, নিচেও তাই গুণ করব। ঠিক তেমনি উপরে যা ভাগ করব, নিচেও তাই আমরা ভাগ করব। দেখো এখানে খ নম্বর কি বলা আছে, দেখো খ নম্বর বলা আছে 2/7। এখানে সমান সমান, এখানে নিচে দেওয়া আছে 14, উপরেরটা বের করতে হবে। তাহলে এখানে দেখো 7 হয়ে গেল 14, তাহলে কত দিয়ে গুণ হয়েছে? 7 দুগুণে 14, 2 দিয়ে গুণ হয়েছে। ঠিক তেমনি উপরেও 2 দিয়ে গুণ হবে। এখানে উপরে অলরেডি 2 আছে, তাহলে 2 এর সঙ্গে 2 গুণ করলে কত হয়ে গেল? 4, ঠিক আছে। আর এরপরে দেওয়া আছে কত? উপরে 6 দেওয়া আছে, নিচে বের করতে হবে। মনে করো এখানে 7 চলে যাবে এখানে, কিন্তু জানি না কত হবে। এখানে 2 আছে, 2 চলে যাবে হচ্ছে 6, তাহলে 2 6 কি করে হয়ে গেল? 2 এর সঙ্গে কত গুণ হয়েছে? 3 গুণ হয়েছে। তাহলে 2 এর সঙ্গে 3 দুগুণে 6, তাহলে 3 গুণ হয়েছে। তাহলে 7 এর সঙ্গেও 3 গুণ হবে। তাহলে 7 এর সঙ্গে 3 গুণ করলে 3 7 21, বোঝা গেল। এরপরে নেক্সট কত আছে? উপরে আছে 10, নিচে জানি না কত হবে। এবার মনে করো এখানে দেখো 2 হয়ে গেছে 10, তাহলে 2 এর সঙ্গে কত গুণ করে 10 হয়েছে? 5 দুগুণে 10, 5 গুণ করেছে। ঠিক তেমনিও তার মানে নিচে কত আছে? 7, 7 এর সঙ্গেও 5 গুণ হবে। তাহলে 5 7 কত হলো? 35, ঠিক আছে।
বেশ অঙ্ক আছে, এখানে অনেকগুলো অঙ্ক আছে, আমি বেশ কয়েকটা করে দিচ্ছি, বাকিটা তোমরা বাড়িতে করবে। হ্যাঁ, 3/8 আছে, 3/8 এখানে আছে 9, নিচে কত জানি না। মনে করো এখানে 3 হয়ে গেছে 9, 9 কি করে হয়ে গেল? 3-এর সঙ্গে 3 গুণ করে, 3 × 9, 3-এর সঙ্গে 3 গুণ হয়েছে, তাহলে কত গুণ হয়েছে? 3। ঠিক তেমন এখানে আছে কত? 8, 8-এর সঙ্গে কত হবে? 3 গুণ হবে, 3 × 8 = 24, বোঝা গেল? আর এখন কত আছে উপরে বের করতে হবে, জানি না, নিচে আছে 32। তাহলে এখানে 8 হয়ে গেছে 32, তাহলে 8-এর সঙ্গে কত গুণ হয়েছে? 4 × 8 = 32, অর্থাৎ 4 গুণ হয়েছে। তো এখানে 3 আছে, তো 3-এর সঙ্গেও 4 গুণ হবে, কত? 3 × 4 = কত? 12, বোঝা গেল? নেক্সট কত আছে? 18 জানি না কত হবে। এবার 3 হয়ে গেছে 18, তাহলে কত গুণ হয়েছে? আমরা 3-এর নামতা করলেই পাবো, 3 × 6 = 18, তাহলে 6 গুণ হয়েছে। তাহলে এখানে 8-এর সঙ্গেও 6 গুণ হবে, 6 × 8 = 48। এরপরে কত আছে উপরে জানি না কত হবে, নিচে আছে 64। 8 হয়ে গেছে 64, 8 কি হবে? 64 হয়ে গেছে। 8-এর সঙ্গে কত গুণ করলে 64 হবে? 8 × 8 = 64, 8 × 8 = 64, তাহলে কত গুণ হয়েছে? 8 গুণ হয়েছে। ঠিক তেমনি 3-এর সঙ্গেও 8 গুণ হবে, 3 × 8 = কত হবে? 24, বোঝা গেল? এরপরে আমরা চলে যাব হচ্ছে ঘ। জানি না কত হবে, দেওয়া আছে 21/27, কত দেওয়া আছে? 28 জানি না। এরপরে কত হবে জানি না, নিচে দেওয়া আছে 54, এরপরে দেওয়া আছে 56, নিচে কত সেটা বের করতে হবে। এখানে দেখো 27, 21 এর মধ্যে কত দিয়ে উভয় সংখ্যাকে ভাগ করা যাবে? হ্যাঁ, উভয় সংখ্যাকে ভাগ করা যাবে হচ্ছে 3 দিয়ে। কি হয়? এটা হবে 3 × 7 = 21, 3 দিয়ে 21-কে ভাগ করলে 7 পাবো। ঠিক তেমনি 3 দিয়ে 27-কে ভাগ করলে কত হচ্ছে? 9। এবার দেখো এটা আর ভাগ যাবে না, তার মানে এটাই সব থেকে ছোট। দেখো এখানে 7 হচ্ছে মৌলিক সংখ্যা, আর 9 যদিও মৌলিক সংখ্যা না, তো যেহেতু 7-কে আর ভাগ যাবে না, তাহলে এর থেকে আর ছোট হবে না। এবার চলে যাব হচ্ছে 7 হয়ে গেছে কত? 28-এ। 7-এর সঙ্গে কত গুণ করলে 28? 4 × 7 = 28, 4। ঠিক তেমনি 9-এর সঙ্গেও 4 গুণ করলে 4 × 9 = 36, ওকে। আবার এখানে দেখো 9 হয়ে গেছে 54, তাহলে 9-এর সঙ্গে কত গুণ করলে 54 হবে? 9-এর সঙ্গে কত গুণ করলে 54 হবে? 6 × 9 = 54, তাহলে 6 গুণ হয়েছে, তাহলে 7-এর সঙ্গে 6 গুণ করলে 6 × 7 = 42 হলো। এবার 7-এর সঙ্গে কত গুণ হয়েছে? 56 হয়েছে, 7 হয়ে গেছে 56, 7 × 8 = 56, 8 গুণ হয়েছে, তাহলে এই 9-এর সঙ্গেও 8 গুণ হবে, 8 × 9 = 72। এখানে আরও অনেক অঙ্ক আছে, তোমরা এটা বাড়িতে বসে বসে করবে। পরবর্তী দিনে আমি আরও বাকি এই যে চ্যাপ্টারটা রয়েছে, বাকি অঙ্কগুলো করি, আমি বুঝিয়ে তোমাদের ভিডিও আমি ইউটিউবে দেবো, তোমরা এটা ভালোভাবে দেখবে। যাদের ইউটিউব, যাদের মোবাইল আছে কিন্তু খবরটা পায়নি, তোমরা আশেপাশের বাড়িতে যারা আছে তাদেরকেও বলবে, তাদেরকেও এই ভিডিওটা দেখাবে, ঠিক আছে?